ফাইনালি 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 বাংলাদেশ থেকে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়ে গেল শাহরুখ খানের ডাঙ্কি। এটার জন্য আজকে সারা দিন প্রচুর মানুষ ওয়েট করেছে। আমি বিকেল থেকে সন্ধ্যে থেকে প্রচুর ভিডিওস দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায় যে সিনেপ্লেক্সগুলোতে অডিয়েন্সের টিকিট কাটার লাইন, তারা লিটারালি ওয়েট করছে যে কখন সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেটটা আসবে এবং ফাইনালি তারা বড় পর্দায় ডাঙ্কি এনজয় করতে পারবে। বন্ধুরা, এর আগে রিসেন্ট টাইমে এসআরকের আমরা পাঠানের কথা বলি, জওয়ানের কথা বলি, বাংলাদেশ থেকে একটা হ্যাভক কালেকশন করে আনতে পেরেছিল। ডাঙ্কি সেম ডেটে রিলিজ করে গেল বাংলাদেশে। আজকেই আমাদের এখানেও মানে ইন্ডিয়াতেও রিলিজ করেছে, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করেছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও রিলিজ করলো। আমি অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই অনন্য মামুন ভাইকে। এই মানুষটাকে নিয়ে প্রচুর রকমের নেগেটিভিটি মার্কেটে হয়, অনেক সময় অনেক রকমের নেগেটিভিটি হয়, কিন্তু আমি আজকে একটা জিনিস আবারও বলতে বাধ্য হলাম, এই মানুষটি সিনেমার জন্যে তিনি যেটা কথা দেন তিনি সেটা করেই ছাড়েন। প্রচণ্ড জেদি একজন মানুষ এবং সেটা তিনি সিনেমার ভালোর জন্য সেই জেদটা তিনি করেন। আজকে এত কিছুর পরেও তোমরা যদি রিসেন্ট টাইমে লক্ষ্য করে দেখো, কতগুলো ইন্ডিয়ার ছবি অনন্য মামুন ভাই কিন্তু বাংলাদেশে তিনি নিয়ে গেলেন পুরো দায়িত্ব বোধ করে, এবং এটা কমখানি একটা বিষয় নয়। আমি অলরেডি দেখলাম সিনেপ্লেক্সে হাউসফুল হল, ফটো অলরেডি সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেল একটু আগেই। আমি খুব সম্ভবত জয় সিনেমাস বলে কোনো একটা সিনেমা হল দেখলাম যেখানে মানে হাউসফুল অডিয়েন্স বসে আছে। তো বুঝতেই পারছি আমরা যে বাংলাদেশে অনেকটাই রাত হলো সেন্সর সার্টিফিকেটটা পেতে। আনকাট সেন্সর সার্টিফিকেট পেলো বাংলাদেশ থেকে ডাঙ্কি, এবং বেসিক্যালি বিজনেসটা আগামীকাল থেকে শুরু হবে। কেননা আজকে সারাদিনের যত শো আরেকটু আগে বা প্রথম দিকেই সকালের দিকেই যদি সেন্সর সার্টিফিকেটটা পাওয়া যেত তাহলে সারাদিনেই আজকে শো চালানো যেত। যেহেতু এতটাই রাত্রিবেলা সেন্সর সার্টিফিকেটটা এলো, তাই আজকে তো অনেক বেশি শো হয়তো চালানো যাবে না। আগামীকাল থেকে পুরো দমে এসআরকের ডাঙ্কি চলবে বাংলাদেশে। এবং আমি জানি বাংলাদেশে এসআরকের ফ্যানেরা তোমরা যারা আছো, তোমাদের আজকে চূড়ান্ত আনন্দের দিন। তার অন্যতম কারণ হচ্ছে একই দিনে তোমরা বাংলাদেশে ডাঙ্কি দেখতে পাচ্ছ। আমি জানি তোমাদের এক্সাইটমেন্টটা কতটা, আমরাও এতটাই এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম, এবং আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশে ডাঙ্কি একই দিনে রিলিজ পেলো। অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, অনেক কিছু নিয়মাবলী সমস্ত মেনটেন করতে যেতে যেতে তবে একটা ভারতের ছবি বাংলাদেশে রিলিজ পায়, এই ক্রাইটেরিয়াগুলো থাকে। তো অনন্য মামুন ভাই যে একে তো তিনি দরদ নিয়ে ব্যস্ত, দরদ এখন এডিট টেবিলে আমরা জানি। কিছুদিন আগে তিনি বেনারস থেকে শুটিং কমপ্লিট করে গেলেন। একদিকে তার ছবি পরিচালনা, অন্যদিকে তার ছবি আমদানি বা এই যে বিজনেসের দিকটা, দুটো জিনিসকে এত সুন্দরভাবে মেনটেন করছেন, এটা অবশ্যই একটা বলার মতন ব্যাপার। তো আমি বাংলাদেশের অডিয়েন্সদের বলবো, আপনারা সকলে ডাঙ্কি দেখুন, ভীষণ ভালো একটা গল্প, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। দেখা যাক বাংলাদেশ থেকে কীরকম রিভিউ পায় ছবিটা, আমি খুব এক্সাইটেড হয়ে আছি। আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু বেশ ভালো রিভিউ পেয়েছে ডাঙ্কি, মোটামুটি কেউই 4 স্টারের নিচে দেয়নি। আউট অফ 5 4 স্টার মোটামুটি সকলে দিয়েছেন। দেখা যাক বাংলাদেশে কীরকম ওয়ার্ক করে ছবিটা, নিঃসন্দেহে ভালো ওয়ার্ক করার কথা।